ভুটানে ভারী বৃষ্টি হলে উত্তরবঙ্গের বুক কাঁপে। ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা। যেমনটা হয়েছিল ৪ঠা অক্টোবর, সেই ক্ষত সারার আগেই আবার ভুটানে ভারী বৃষ্টি, আবারও ফুঁসছে উত্তরের একাধিক নদী। ফের দুর্যোগ উত্তরবঙ্গে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রুরাল কমিশন তৈরি করার জন্য। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা। প্রতি বছরই এই দুর্ভোগ চরমে ওঠে। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি ও রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, সংকোষ, কালজানি। ভুটানে ভারী বৃষ্টি হলে এই সব নদীগুলি ফুঁসতে শুরু করে, যেমন হয়েছিল ৪ঠা অক্টোবর। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হয়, আর তার জেরেই উত্তরবঙ্গে বিপর্যয়। ভেসে যায় উত্তরের ৫ জেলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার থেকে ভুটান পাহাড়ে ফের বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, জোড়া ফলায় ফুলে ফেপে উঠেছে একের পর এক নদী। এতেই উত্তরের বুক কাঁপছে, কারণ কয়েকদিন আগেই তো সব তছনছ হয়ে গিয়েছিল। ধস, নদী ভাঙন, মৃত্যু, কিছুই বাদ যায়নি। রেহাই পায়নি বন্য প্রাণও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং এর মিরিকের নিচগাঁও। এখানে বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয় 2 শিশুর। ব্রিজ ভেঙে পড়ে দার্জিলিং এর দুধিয়া এবং বিজনবাড়িতে। তছনছ হয়ে যায় একের পর এক পর্যটন কেন্দ্র। জলপাইগুড়ির নাগরাকাটায় গাঠিয়া নদী, জলের তোড়ে ভেঙে পড়ে নদীর উপরের সেতু। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কয়েক হাজার গ্রামবাসী ঘরবাড়ি হারান। সর্বস্ব ভেসে যায় জল ঢাকার জলে। আলিপুরদুয়ারেও একই ছবি। সীসামারার জলে ক্ষতিগ্রস্ত হয় শালকুমার সহ একাধিক গ্রাম। নিউজ 18 বাংলা।